বন্ধুরা, রমজান মানেই কলকাতার জাকারিয়া স্ট্রিট জমে উঠবে অসাধারণ স্ট্রিট ফুড নিয়ে। কাবাব থেকে শুরু করে মিষ্টি, এই জায়গাটা সত্যি একটা খাবারের স্বর্গ। এই ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো 2025-এ জাকারিয়া স্ট্রিটের রমজান মাসে কি সমস্ত স্পেশাল খাবার এসেছে। এবং এখানে কিন্তু কাবাব থেকে শুরু করে ফিরনি এবং শাহি টুকরা সমস্ত কিছুই থাকবে, মহব্বতে শরবত সমস্ত কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। আর তোমরা যদি স্ট্রিট ফুড, সংস্কৃতি আর রমজানের উৎসব মুখের পরিবেশ ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটা মিস করো না বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো আমার চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা জাকারিয়া স্ট্রিটে ঢুকে সবার আগে দিল্লি 6 স্টলটা দেখতে পাই। দিল্লি 6-এর এই দোকানটা কিন্তু ওয়ান অফ দ্য পপুলার দোকান জাকারিয়া স্ট্রিটে। আর এখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের কাবাবস ওনারা রেখেছেন। আর সব বুঝতেই পারছো কতটা ভিড়, বসার একদমই জায়গা নেই। দিল্লি 6-এ খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বসার জায়গা নেই বলে খেতে পারিনি। এটা হচ্ছে তোমরা দেখছো এখন তাওয়া চিকেন, 400 টাকায় 8 পিস তাওয়া চিকেন তোমরা পারবে। আর এখানে ভীষণ একটু অন্যরকম হিসেবগুলো, এখানে ফুল আছে, হাফ আছে, কোয়ার্টার আছে, তিনটে এখানে আলাদা আলাদা কোয়ান্টিটি কিন্তু আছে। আর এটারও প্রাইস হচ্ছে গিয়ে তোমরা যদি নাও তাহলে 220 টাকা হচ্ছে কোয়ার্টার। তো একটু হিসেবগুলো আলাদা, বুঝতে আমার সমস্যা হচ্ছিল, বাট পরে আমি বুঝে গেছি ব্যাপারটা। দিল্লি 6-এ বসার তো কোনো জায়গা নেই, তো আমরা স্ট্রেট চলে গেলাম তাসকিনে। তাসকিনের যে মেনুটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তাসকিনও ভীষণই একটা ফেমাস দোকান জাকারিয়া স্ট্রিটে, তোমরা তাসকিনেও চাইলে খেতে পারো। আমি কিন্তু এই গরমে সবার আগে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক দিয়েই শুরু করলাম আমার খাওয়া দাওয়াটা। এখানে কিন্তু এই দাদাটাকে সবাই চিনতে পেরেছে, দাদাটা ভীষণ সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। এখানে দুটো শরবত দেখতে পাচ্ছ, পিঙ্কটা হচ্ছে মহব্বতের শরবত আর এই গ্রিনটা হচ্ছে নফরতের শরবত। এই নফরতের শরবতটা তৈরি হচ্ছে কেসর, পিস্তা, দুধ দিয়ে। আর ওই যে গোলাপি রঙের যে তোমরা দেখতে পাচ্ছ মহব্বতের শরবত, এটাতে কিন্তু দুধ আছে, ওয়াটারমেলন আছে, তারপর রু আফজা আছে, অনেক কিছুই আছে এইটার মধ্যে। তো যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো খেতে কোনটা ভালো, আমার লেগেছে দুটোই অ্যাকচুয়ালি খেতে দু ধরনের। তবে যেটা তোমার নফরতের শরবতটা সেটা একটু মিষ্টি, আর কেউ যদি আমার মতো একটু লাইট মিষ্টি খেতে ভালোবাসো তাহলেই মহব্বতের শরবতটা খুব ভালো লাগবে। অনেক দোকানে আমি কিন্তু দেখলাম মহব্বতের শরবত বিক্রি করছে, এই দাদাটা চার্জ করেছে 50 টাকা, কিন্তু ম্যাক্সিমাম দোকানে 20-30 টাকাই দাম। এরপরে আমি এই ফিশের স্টলটা দেখতে পাই, যেখানে কিন্তু গরম গরম ওনারা ভেটকি কাতলা ভেজে দিচ্ছে। দাম হচ্ছে গিয়ে 400 টাকা পার কিলো। তো বেশ, আমি দেখছি এই দোকানটাতেও অনেক ভিড় এবং লোকে রীতিমতো কিনছে এই মাছগুলো। এই বানের দোকানটা এলাম, এই দোকানটায় প্রচুর বান ছিল। বড় বানগুলোর দাম হচ্ছে 40 টাকা আর ছোট বানগুলোর দাম হচ্ছে 30 টাকা। তবে এই প্রথম আমি দেখলাম এত বড় বড় বান। জেনারেলি আমি এত বড় বান আমাদের এই লোকাল দোকান আশেপাশে দেখতে পাই না। এখানে বিভিন্ন ধরনের বান আছে, অবশ্যই চাইলে ট্রাই করতে পারো। দিল্লি 6 বা তাসকিন এই দোকানগুলো কিন্তু কাবাবসের জন্য স্পেশালিস্ট, বাট এই দোকানগুলো অন দ্য এক্সপেন্সিভ সাইড, একটু ফেমাস দোকান। এখানে আরও কিন্তু জাকারিয়া স্ট্রিটে আমি একটা ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটা কাবাবের দোকান পেলাম। রেশমি কাবাব, চিকেন টিক্কা, মালাই কাবাব, চিকেন উইংস সমস্ত কিছু এই দোকানটায় ছিল। আর বিশ্বাস করবে সবথেকে লোয়েস্ট মানে কত টাকার এখানে ছিল চিকেন পেয়ারে কাবাব, যেটার দাম ছিল মাত্র 15 টাকা, অনলি 15 রুপিস। আর আমি সেই চিকেন পেয়ারে কাবাবটাই ট্রাই করেছিলাম। আর আমি একটুও বাড়িয়ে বলছি না, সত্যি ভীষণ ভালো খেতে ছিল। একটা চাটনি দিয়েছিল গ্রিন রঙের, সাথে কিছু একটুখানি শসা পেঁয়াজ মানে স্যালাড, আর ভীষণ সফট ছিল ভেতরটা, আর এতটা হালকা লাইট, ভীষণ ভালো খেতে লেগেছে।
এরপর আমরা চলে এলাম অ্যাডামস কাবাব শপে। এটা কিন্তু অনেক পুরনো একটা দোকান, 1918 সালে এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে। আর এটা হচ্ছে চুনা গলিতে আছে, জামজাম সুইটস পাশের দোকানটাই হচ্ছে অ্যাডামস কাবাব শপ। অনেক খুঁজে খুঁজে আমি এই দোকানটায় এসেছি, কারণ এই দোকানটা স্পেশালিস্ট হচ্ছে সুতা কাবাব আর বটি কাবাবের জন্য। আর এখানে প্রচুর লাইন ছিল সুতা কাবাব আর বটি কাবাবের জন্য। তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন এই ভদ্রলোক যে সামনে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু সুতা কাবাবই তৈরি করছে। আর এটা হচ্ছে চিকেন যেটা সুতা কাবাব, সেটার প্রাইস হচ্ছে 80 রুপিস। আর যেটা মাটন সুতা কাবাব সেটার দাম হচ্ছে 140 রুপিস। বটি কাবাবের প্রাইস হচ্ছে 100 রুপিস। তো এইভাবে সুতো দিয়ে বেঁধে বেঁধে এটা তৈরি হয়। যখন দিল তখন এরকম খোলা ছিল, অ্যান্ড এরকম গুঁড়ো গুঁড়ো অনেকটা ছিল বিষয়টা। আর এখানেও স্যালাড দিয়ে একটা সস দিয়ে খেতে দিয়েছিল, গ্রিন কালারের একটা চাটনি। আর খেতে ভীষণ ভালো ছিল, বাট আমি বলবো আমার কিন্তু খানিকটা ওভার হাইপড লেগেছে এই দোকানটা। তবে হ্যাঁ, প্রিপারেশনটা ভালো ছিল, বাট ওভার হাইপটা বটে। এরবার আমরা চলে এলাম ফিরনি খেতে। এই দোকানটায় একদম খুব সুন্দর করে পরপর পরপর ফিরনি সাজিয়ে রাখা ছিল। 30 টাকা ছিল এক একটা ফিরনি, আর ফিরনিটা সত্যিই ভালো ছিল। এই দোকানের ফিরনিটা তোমরা ট্রাই করতে পারো। ফিরনিটা এত লাইট মিষ্টি ছিল, মানে কিছু সময় হয় না মিষ্টি খেয়ে গা গোলে, ওরকম ছিল না একদমই। জাকারিয়া স্ট্রিটে খাবারের দোকানের সাথে সাথে আরও অনেক দোকান দেখতে পেয়েছি। এখানে আতরের দোকানও ছিল, আর আমি কয়েকটা আতর ট্রাই করে দেখলাম। সব থেকে যেটা লোয়েস্ট রেঞ্জের আতর সেটা হচ্ছে এই ছোট্ট বটলে 60 টাকা দাম। বন্ধুরা, এই নাখোদা মসজিদকে কেন্দ্র করে জাকারিয়া স্ট্রিটের 4-5টা গলিতে কিন্তু মূলত এই খাবারের দোকানগুলো বসে। পরপর পরপর প্রচুর খাবারের দোকান, সবকটা কভার করা পসিবল নয় কারোর পক্ষেই। আর এখানে বসারও ইনফ্যাক্ট মানে খুব গাদাগাদি করে কষ্ট করে বসতে হচ্ছে, মানে বিশাল লেভেলে ভিড়। তার উপর আমি গেছি শুক্রবারে। আর এখানে এখন তোমাদেরকে যেটা শেয়ার করব, এইটা আমার সবথেকে বেস্ট লেগেছে। এটা ছিল একটা দোকানে আমি গেছিলাম, সেখানে চিকেন উইংসের সাথে সাথে পাশে ছিল নারিয়েল হালুয়া, আর এটা ছিল তার পাশে মোঘালিয়া পরাঠা, একেবারে জাম্বো সাইজের মোঘালিয়া পরাঠা, মানে ভীষণ বড় বড় সাইজের। এই এত বড় পরাঠা তো আমি কোনোদিন দেখিনি। তবে একটা আলাদাই অনুভূতি হলো আমার জাকারিয়া স্ট্রিটে এসে। অনেক কিছু নতুন নতুন খাবার দেখতে পেলাম, নতুন নতুন জিনিস জানতে পারলাম, খুব ভালো লাগলো। আর এই যে তোমাদের এই হালুয়াটার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা পার 100 গ্রাম, এটা হচ্ছে প্রাইস। আর এখানে দেখো এই এখন জাম্বো সাইজের যে পরাঠাটা সেটা ভাজা হচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার, মানুষ ম্যাক্সিমাম দোকানে যাচ্ছে, ভিডিও করছে, বাড়ি চলে যাচ্ছে। লোকে খাচ্ছে কম, ভিডিও কিন্তু বেশি করছে তার থেকে। জাকারিয়া স্ট্রিটে আমি খাবারের সাথে সাথে ফ্রুটসের দোকানও দেখতে পেলাম। এই দোকানটায় যেমন খুব মিষ্টি সুন্দর সুন্দর বেশ আনারসগুলো কেটে বিক্রি করছিল, দাম ছিল মাত্র 20 টাকা। একটু এগিয়ে গিয়ে আমরা আরেকটা ফলের দোকান দেখতে পাই। তবে এই ফলের দোকানে শুধু আনারস নয়, এখানে সবকিছু বিক্রি করা হচ্ছে, এরকম বাটিতে সাজিয়ে দেওয়া হচ্ছে। 30 টাকা হচ্ছে এক একটা বাটির দাম। আনারস থেকে শুরু করে তরমুজ, পেঁপে, কলা, সমস্ত কিছু মানে ফ্রেশ এখানে জাস্ট কাটা হচ্ছে এবং ফ্রেশই বিক্রি করা হচ্ছে। এই পাশের দোকানে দেখলাম, তার পাশের দোকানে দই বড়া বিক্রি করা হচ্ছে। অ্যান্ড এখানে খুব ছোট্ট ছোট্ট দই বড়াও আছে, বা বড় বড় সাইজেরও কিন্তু দই বড়া আছে। দই বড়ার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা। বন্ধুরা, জাকারিয়া স্ট্রিটে শুধু খাবারের দোকান নয়, লাচ্ছা, সিমুই, ড্রাই ফ্রুটসের দোকান, বিভিন্ন জামা কাপড়, বিস্কুট, বাসনের দোকান, জুতোর দোকান, সমস্ত কিছুই এখন তোমরা পেয়ে যাবে এই জাকারিয়া স্ট্রিটে। এবং মানুষের কিন্তু প্রচণ্ড ভিড় এই রমাদানের সময়। আমি গেছি তার উপর শুক্রবারে, সেই দিন তো আরও স্পেশাল ডে, আর আরও বেশি ভিড় ছিল সেই দিন।
কিভাবে তোমরা আসবে বলে দিই। তোমরা শিয়ালদা থেকে অটো করেও আসতে পারো, অথবা তোমরা কিন্তু মেট্রো করে যদি আসো তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে এমজি রোড অথবা সেন্ট্রাল। ক্লোজেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, যেখানে কিনা হয় দুর্গাপুজো। ঠিক ডান দিকে তাকালেই দেখতে পারবে এই গেটটা দিয়েই কিন্তু জাকারিয়া স্ট্রিটে ঢোকে, অথবা নাখোদা মসজিদ যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।